আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। চলুন আজ সরাসরি বেশ গভীর আর ঐতিহাসিক একটা টেক্সটের বিশ্লেষণে ঢুকে পড়ি। আজকে আমাদের ফোকাস সহিহ বুখারীর ৮১ নম্বর হাদিস। এটা কিন্তু যেমন তেমন কোনো সাধারণ টেক্সট নয়, বরং এটা এমন একটা প্রাচীন দলিল যেখানে ভবিষ্যতের একেবারে সুনির্দিষ্ট কিছু পর্যায়ক্রমিক ঘটনার কথা বলা হয়েছে। তো এই মূল উৎসটা আমাদের ঠিক কী জানাচ্ছে, চলুন সেটাই আজ এক্সপ্লোর করা যাক। মূল প্রশ্ন হল, সহিহ বুখারী অনুসারে এই কেয়ামতের সুনির্দিষ্ট আলামতগুলো আসলে কি কি, মানে ঠিক কোন কোন ঘটনাকে এখানে ভবিষ্যতের সিগন্যাল বা লক্ষণ হিসেবে পয়েন্ট আউট করা হয়েছে। এখনই সব সাসপেন্স নষ্ট না করে বরং চলুন ধাপে ধাপে মূল টেক্সট থেকেই উত্তরগুলো বের করে আনি। মূল ঘটনাগুলো জানার আগে এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আনহুর প্রারম্ভিক কথাটা একটু খেয়াল করা যাক। তিনি শুরুতেই বলছেন, আমি কি এমন একটি হাদিস বর্ণনা করব যা আমার পর আর কেউ বর্ণনা করবে না। এই একটা কথাই কিন্তু টেক্সটার ঐতিহাসিক ওজন আর অথরিটি একদম সেট করে দেয়। বোঝাই যাচ্ছে তখনকার সময়ে এই তথ্যটা কতটা এক্সক্লুসিভ আর গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হতো। জাস্ট এই একটা লাইনই কিন্তু পুরো অ্যাটেনশন টেনে নেওয়ার জন্য যথেষ্ট। এখন এই মূল সোর্সটা দিকে একটু নজর দেয়া যাক। মূল আরবি লেখা আর তার সাথেই বাংলা অনুবাদ। একটু লক্ষ্য করলে বোঝা যায় মাত্র একটা সিঙ্গেল প্যারাগ্রাফের ভেতরে কতটা ঘন আর নিখুঁতভাবে ইনফরমেশনগুলো প্যাক করে রাখা হয়েছে। এটা দেখলে আসলে রিয়েলাইজ করা যায় যে আমরা আক্ষরিক অর্থেই একটা অপরিবর্তিত এবং খুব যত্ন নিয়ে সংরক্ষণ করা প্রাচীন ডকুমেন্টের ভেতর দিয়ে যাচ্ছি। তো একদম স্পেসিফিক লক্ষণগুলোতে যাওয়ার আগে একটা বেসিক টার্ম একটু ক্লিয়ার করে নেওয়া ভালো। কিয়ামতের আলামত এই টার্মটা মূলত ইসলামিক পরকাল তত্ত্বে শেষ যুগের আগমনী বার্তা দেয় এমন সব লক্ষণ বা ঘটনাগুলোকে বোঝায়। এই কনসেপ্টটা মাথায় থাকলে বুঝতে সুবিধা হবে যে এখানে শুধু র্যান্ডম কোনো ভবিষ্যৎবাণী করা হচ্ছে না, বরং একেবারে সুনির্দিষ্ট একটা থিওলজিক্যাল বা পরকালতাত্ত্বিক ফ্রেমওয়ার্ক নিয়ে কথা হচ্ছে। বুদ্ধিবৃত্তিক পরিবর্তন এই টেক্সটের প্রথম মেজর থিমটা কিন্তু এদিকেই ফোকাস করছে। খেয়াল করার মতো বিষয় হল, এই ভবিষ্যৎবাণী কিন্তু শুরুতেই কোনো বড় প্রাকৃতিক বিপর্যয়ের কথা বলছে না, বরং মানুষের জ্ঞান আর বোধের জগতে একটা বিশাল শিফটের কথা বলছে। আর এখানেই সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা লুকিয়ে আছে। একদিকে বলা হচ্ছে ইলম বা জ্ঞান হ্রাস পাবে, আর অন্যদিকে বলা হচ্ছে অজ্ঞতার প্রসার ঘটবে। এই দুটো ব্যাপার কিন্তু আসলে একই মুদ্রার এপিঠ ওপিঠ। স্কলার বা জ্ঞানী মানুষদের বিদায়ের কারণে যে শূন্যস্থানটা তৈরি হবে সেটা ন্যাচারালি অজ্ঞতা দিয়ে ফিল আপ হয়ে যাবে। একদম সিম্পল, অথচ কি দারুণ লজিক্যাল একটা অবজারভেশন, তাই না? সামাজিক নৈতিকতার পরিবর্তন, ইন্টেলেকচুয়াল ডিক্লাইন বা বুদ্ধিবৃত্তিক অবক্ষয় থেকে বেরিয়ে এসে টেক্সটটা এবার দ্বিতীয় একটা মেজর থিমের দিকে মোড় নেয়। সমাজ যখন জ্ঞান থেকে দূরে সরে যায়, তখন সেটা মানুষের দৈনন্দিন আচরণের উপর ঠিক কী ইম্প্যাক্ট ফেলে সেটাই এখানে দেখানো হয়েছে। এই পয়েন্টে তৃতীয় আলামতটি একেবারে স্ট্রেট কাট বলছে ব্যভিচার ছড়িয়ে পড়বে, অর্থাৎ সমাজের মোরাল বা নৈতিক দিকটায় একটা বিশাল ওপেন এবং ভিজিবল চেঞ্জ আসবে। এই আলামতটা কিন্তু শুধু ব্যক্তিগত লেভেলের কোনো ব্যাপার না, বরং পুরো সমাজের একটা প্রকাশ্য রূপান্তর বা শিফটকে নির্দেশ করছে। জনভিত্তিক ভারসাম্যহীনতা, জ্ঞান আর নৈতিকতার পর এবার ফোকাস করা যাক সর্বশেষ এবং সম্ভবত সবচেয়ে অবাক করা আলামতটিতে। এখানে একেবারে সরাসরি পপুলেশন স্ট্রাকচারের একটা ড্রামেটিক চেঞ্জের কথা বলা হয়েছে, একটা চরম ডেমোগ্রাফিক ইমব্যালেন্স। টেক্সটটা খুব ক্লিয়ারলি প্রেডিক্ট করছে যে নারী এবং পুরুষের সংখ্যার মাঝে একটা ম্যাসিভ গ্যাপ বা ব্যবধান তৈরি হবে। নারীদের সংখ্যা অনেক বেড়ে যাবে এবং পুরুষদের সংখ্যা কমে যাবে। কিন্তু প্রশ্ন হল, এই গ্যাপটা ঠিক কতটা বড় হতে পারে? 50, হ্যাঁ 50। জাস্ট এই নাম্বারটা স্কেল বা বিশালতার কথা একটু ভাবা যাক। একটা অনুপাত বা রেশিওর জন্য এই ফিগারটা কিন্তু লিটারালি অনেক বড়। এটা কোনো ছোটোখাটো সাধারণ পরিবর্তন নয়, বরং জনসংখ্যার কাঠামোগত একটা চরম অবস্থাকে তুলে ধরছে। আর এটাই হলো এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট। ডেমোগ্রাফিক শিফটের একদম চরম পরিণতিটা বোঝানোর জন্যেই টেক্সটটা এই হাইলি স্পেসিফিক রেশিওটা ব্যবহার করেছে। 50 জন নারীর বিপরীতে মাত্র একজন পুরুষ। এই অনুপাতটা সমাজের পুরো স্ট্রাকচার কতটা পাল্টে যেতে পারে সেটারই একটা সুনির্দিষ্ট গাণিতিক উপাত্ত প্রেজেন্ট করছে। তো কিয়ামতের আলামতগুলো যদি একটু সামারাইজ করা যায়, তাহলে পুরো পিকচারটা ঠিক এরকম দাঁড়ায়। 4টা পর্যায়ক্রমিক লক্ষণ। প্রথমে জ্ঞান হ্রাস পাবে, তারপর অজ্ঞতার প্রসার ঘটবে, এরপর প্রকাশ্য ব্যভিচার ছড়িয়ে পড়বে এবং সব শেষে 50 জন নারীর বিপরীতে একজন পুরুষ। এই চরম জনমিতিক ভারসাম্যহীনতা তৈরি হবে। এই একটা সিম্পল লিস্টের মাধ্যমে পুরো ভবিষ্যৎবাণীর ন্যারেটিভ আর্কটা কিন্তু খুব চমৎকারভাবে একসাথে বোঝা যাচ্ছে। আর এই বিষয়গুলো খুব দারুণভাবে দেখাচ্ছে কিভাবে অরিজিনাল আরবি ভাষার এই স্পেসিফিক 4টা পয়েন্ট আধুনিক যুগে এসে বাংলা এবং ইংরেজিতেও একেবারে অবিকৃত অবস্থায় পঠিত হচ্ছে।
মূল টেক্সট থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এই প্রাচীন দলিলগুলো যে কী পরিমাণ যত্নের সাথে গ্লোবালি প্রিজার্ভ করা হয়েছে সেটা আসলেই ফ্যাসিনেটিং। তো এই পুরো বিশ্লেষণের একদম শেষ প্রান্তে এসে একটা বড় প্রশ্ন কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে। এই যে প্রাচীন আলামতগুলোকে জ্ঞান, সমাজ এবং ডেমোগ্রাফির মতো এরকম স্পেসিফিক থিম্যাটিক স্ট্রাকচারে ভাগ করে দেখলাম, এটা কি ঐতিহাসিক ভবিষ্যৎবাণীগুলো সম্পর্কে আমাদের ট্রেডিশনাল পারসেপশন বা দৃষ্টিভঙ্গি একটু হলেও পাল্টে দেয়? এই ধরনের সুশৃঙ্খল বিশ্লেষণ কিন্তু আমাদের চারপাশের ইতিহাস আর এই প্রাচীন টেক্সটগুলো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। এই থট প্রভোকিং বিষয়টা নিয়েই আজ শেষ করছি। প্রাচীন জ্ঞানগুলো এক্সপ্লোর করার এই প্রক্রিয়া এইভাবেই চলতে থাকুক।